মাসিমা গো, আমার বুঝি ওই স্কুল আমি স্কুলে গিয়েছিলাম, ওই মাস্টার সাহেব আমাকে বলে দিয়েছে আগামীকাল ওই স্কুলে যেতে হলে তোমাকে জরির জামা ও উড়িয়াবাজ ঘোড়া নিয়ে যেতে হবে, নতুবা নতুবা যে আমাকে ক্লাসে ঢুকতে দেবে না মাসিমা। আমি কোথায় পাবো জরির জামা আর কোথায় পাবো উড়িয়াবাজ ঘোড়া? ও, এই কথা। তুমি কোনো চিন্তা করো না বাবা রহিম। তোমার দিদি শুনলে তোমাকে সব কিনে দেবে। দিদি, দিদি আমাকে কিনে দেবে তো? হ্যাঁ বাবা রহিম, তোমার দিদি শুনলে তোমাকে সব কিনে দেবে। এসো বাবা, এসো আমার সঙ্গে। ওই আব্বা! और आवाज गोरा ও জুরির জামা আমার কাছে আছে রে মাইজি। তুমি এই বন মাঝে উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা কোথায় পেলে? তবে শুনিও নে আব্বা গো, উনি যে আমার শ্বশুর হয়। আমাকে দান করে দে। চলে আয় মাইজি আমার। আমার বেদ। শোনো রহিম, কালকে তোমায় যে উপদেশ দিয়েছিলাম তার কোনো পরিচয় পেয়েছো? না স্যার, আমি তার কোনো পরিচয় পাইনি। শোনো রহিম, ওই সাড়ে 10 আদেশ তোমাকে আগামীকাল স্কুলে আসতে হলে ওই হাতে আরম্ভ আসতে হবে, নতুবা তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। নতুবা বাড়িতে গিয়ে ওই মাসিমাকে বলবে, মাসিমা আমি আর ওই বৈঠকখানায় বসে ভাত খাবো না, আমি ওই রন্ধনশালায় বসে ভাত খাবো। যখন তোমার দিদি তোমাকে ভাত দিতে আসবে, তোমার দিদিকে তুমি তাই তো ব্যবস্থা করবে, তবে তুমি বুঝতে পারবে তোমার কেমন দিদি। যাও, আজ তোমাদের ছুটি।